নীল রোদ্দুরে তুই লেখিকা মামনিয়া নূর দ্বাদশ পর্ব নীলার দৃষ্টিকোণ তার না বলা সত্য কিছু মানুষ কথা বলে না কিন্তু তাদের নীরবতা সবকিছু বলে দেয় নীলা বসেছিল তার ঘরে চায়ের কাপ হাতে বৃষ্টি ভেজা জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল বাড়ির চারপাশ অচেনা চুপচাপ কেউ নেই কিন্তু মনে হচ্ছিল একজন সবসময় তার পাশেই আছে আর সেই পাশে থাকা এখন শুধু স্মৃতি নীলা ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব অনুভব করছিল ভালোবাসা দায়িত্ব অতীত সবই তার মনকে টানছে আর্যকে মনে হল সে সব জানে না কিন্তু সত্যিই কি সে সব বুঝতে পারে আমি কি সব ঠিক করেছি নিজেকে প্রশ্ন করল উত্তর নেই কারণ সবকিছু ঠিক করার ক্ষমতা তার নেই নীলার অতীত ভেতরে আসতে লাগল একটা সম্পর্ক যেটা সে ভুলে যেতে চেয়েছিল একটা দায়িত্ব যেটা ভেঙে দেওয়া যায় না একটা ভয় যেটা কখনো কেউ বুঝতে পারবে না সে জানে আর্য তার ভালোবাসার সর্বশেষ ছায়া কিন্তু এই ছায়া ধরে রাখা তার জন্য কঠিন কারণ ভালোবাসা আর দায়িত্ব একই সময়ে রাখা যায় না আমি কি তাকে কষ্ট দেব প্রশ্নটা ভেতরে বাজতে লাগল কারণ সে জানে আর্য ভালোবাসায় সত্যিই ভীষণ মানুষ আর সে নিজেকে এতটা দেওয়ার ক্ষমতা রাখে না নীলা জানত আর্য প্রতিদিন অপেক্ষা করছে প্রতিদিন প্রতিটি না আসা তার কাছে ব্যথা কিন্তু সে জানত যদি নিজেকে পুরোটা দিয়ে যায় নিজেই হারাবে ভালোবাসা মানে সবসময় পাওয়া নয় সে ভাবল কখনো কখনো ভালোবাসা মানে নিজের ভাঙনকে লুকানো নীলা সেই ভাঙন লুকাতে চায় কারণ ভাঙা মানুষ আরেকটি ভাঙন সহ্য করতে পারে না আর্যকে বোঝানো সম্ভব নয় কিন্তু তাকে দূরে রাখতে হবে কেননা যদি কাছে আসে তার সব ভাঙন আর্যকে আঘাত করবে সেদিন বিকেলে সে লিখল আমি সবকিছু বলবো না আমি শুধু চাই তুমি বুঝবে না এটাই সবচেয়ে নিরাপদ নীলা জানত এই না বলা কথাগুলোও আর্যের কাছে পৌঁছাবে প্রতিটি দৃষ্টি প্রতিটি নীরবতা প্রতিটি চুপচাপ মুহূর্ত সবই বার্তা বহন করে আর্যকে দোষ দিতে চায় না কিন্তু নিজেকে হারানো ছাড়া উপায় নেই বৃষ্টি শুরু হল নীলা জানালা খুলে দাঁড়াল জল ছাঁচা বাতাসে ভিজে গেল নিজের ভেতরের ঝড়ও ভিজে গেল আমি ওকে ছাড়তে চাই না সে ভাবল কিন্তু যদি থাকি ওর স্বপ্ন নষ্ট হবে নীলা জানত এটা ন্যায্য এটাই ভালোবাসা কিন্তু এটি তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে সেদিন সে দীর্ঘক্ষণ তাকিয়েছিল ট্রেনের শব্দ বৃষ্টির ঝরঝরে শহরের দূরের আওয়াজ সব মিলিয়ে এক ধরনের নিঃশব্দ চাপে পরিণত হল সে বুঝল এভাবেই ভালোবাসা কখনো কখনো ভেঙে যায় শুধু অন্য কারো ক্ষতি না করে নিজের ভেতর নীলা হঠাৎ লিখল একটি চিঠি কিন্তু পাঠাবে না কারণ চিঠি পড়লেই আর্য ব্যথা পাবে আর সে চাইছে আর্য কষ্ট না পাক চিঠির শেষটা লেখা হল ভালোবাসা মানে কখনো পাওয়া নয় ভালোবাসা মানে অপেক্ষা করা ছায়া হয়ে থাকা আর হারানো শিখা নীলা জানত এটাই তার বাস্তবতা এটাই তার ভালোবাসার সীমা আর্য হয়তো বুঝবে না কিন্তু ওর ভালোবাসা অটুট শুধু দূরে থেকে